আমাদের রবিগঞ্জে থেকে আসছি, আমার পরীক্ষার দিনে আমার মেয়েকে নিয়ে আসছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি পরীক্ষা দিতে গিয়ে আমাকে শেরপুর থেকে সিএনজি ভেঙে ভেঙে আসতে হয়েছে। তাদের দাবি হলো যে তাদের গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, এরা হয়রানির শিকার হয় নানা ধরনের। দেখুন, আমরা সাধারণ জনগণ, আমরা আমাদের অভিভাবক হিসেবে আমাদের সন্তানকে পরীক্ষাতে অংশগ্রহণ করাতে হবে। ওই অ্যাডমিট কার্ড দেখাইয়া তাদেরকে নিয়ে আসছি পরীক্ষার হলে। এখন আমরা পরীক্ষা শেষ আবার রবিগঞ্জে ফেরত যেতে চাই, কিন্তু এই মুহূর্তে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না ভাই। আমরা মনে করি সরকার অতি দ্রুত পদক্ষেপ নিয়ে এদের দাবিটি পূরণ করুক, অথবা এদেরকে নিয়ে বসুক, তাদেরকে নিয়ে বসে ফয়সলা করে জনগণের হয়রানি এবং দুর্ভোগ যেন তাদের অতি দ্রুত কমাতে পারে। আমি হবিগঞ্জ বানিয়াচুন থানাধীন একটি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকতা করি। আমার মেয়ে কৃষি ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তার পরীক্ষা ছিল আজকে, তাকে নিয়ে আসছিলাম পরীক্ষাতে, কিন্তু আমি এখন এমন বিপদে পড়ছি, আমি যেতে পারছি না আবার হবিগঞ্জে। এখন কীভাবে যাবো? গাড়ি ঘোড়া খুঁজতেছি, আপনার পাঠাও বা মোটর বাইকেও টাকার ভাড়া বেশি যাচ্ছে, সিএনজি যাচ্ছে না, কোনো বাস পাচ্ছি না ভাই। এখন আমরা সাধারণ আমজনতা হিসেবে সরকারের কাছে দাবি জানাই যে অতি দ্রুত প্রশাসনের কাছে, বিশেষ করে সিলেট প্রশাসনের কাছে দাবি জানাই অতি দ্রুত সিএনজি মালিকদেরকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে বসে তাদের দাবি দেওয়া কি আছে আপনারা শুনে যথাযথভাবে তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করে অতি দ্রুত তাদের সিএনজি জনসাধারণের জন্য খুলে দেওয়া হোক।